হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশকাল, কাউন্সেলিং নিয়ে প্রশ্ন থাকছেই। তো আমরা দেখতে পাচ্ছি একটি পেপার কাটিং থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা পেপারের এই খবরটা বার হয়েছে আজ। নিজস্ব সংবাদদাতা এখানে দেখতে পাচ্ছি। এসএসসির উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে কাল 25 সেপ্টেম্বর। কাল 25 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালো। গত 28 আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, হাইকোর্টের নির্দেশ মতো আমরা 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ইতিমধ্যে মেধা তালিকায় আগে ঠাঁই পাওয়া 12,589 জনের সঙ্গে বাদ যাওয়া 1,463 জনকেও ওই তালিকায় রাখতে হবে। তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। এসএসসি জানিয়েছিল 14,052 জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন যাদের শংসাপত্রে গরমিল আছে, কিছু প্রার্থীর আবার নম্বরে গরমিল রয়েছে। তাদের কি করে মেধা তালিকায় ঠাঁই দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি ওই সব প্রার্থীর মেধা তালিকায় স্থান হলে ফের মামলা হতে পারে বলেও এসএসসি আশঙ্কা প্রকাশ করেছিল। এসএসসি জানায়, এই বিষয়ে তারা আইনি পরামর্শ নেবে। এদিন এসএসসির এক কর্তা জানান, প্রায় 100 জন প্রার্থী নম্বর বা শংসাপত্রে গরমিল সংরক্ষণ নীতি না মানার কারণে বাদ যাবেন। ওইসব প্রার্থী বলতে পারেন যে আদালতের রায় অনুযায়ী এসএসসি 14,052 জনের প্যানেল প্রকাশ করেনি, কিন্তু এ বিষয়ে তারা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন। ওই কর্তা বলেন, আমরা আইনি পরামর্শ করে এবং সব দিক খতিয়ে দেখেই নির্ভুল মেধা তালিকা প্রকাশ করতে চলেছি। এদিকে দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবিতে এদিন বেলা 11টা থেকে সল্টলেকের করুণাময়ীতে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখাতে আসেন উচ্চ প্রাথমিকের ছাত্রছাত্রীরা। যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন ততক্ষণে এসএসসি মেধা তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছে। তখন প্রশ্ন ওঠে, তাহলে আর এই বিক্ষোভের অর্থ কী? যদিও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি যে শুধু 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করলেই হবে না, পুজোর আগে কাউন্সেলিং শুরু করে চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়ার কাজ করতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। সামনেই পুজো, তখন ছুটি থাকবে। পুজোর আগে যদি কাউন্সেলিং শুরু না হয় তাহলে কি 4 সপ্তাহের মধ্যে 14,500 জন বা তার কাছাকাছি সংখ্যক প্রার্থীর কাউন্সেলিং হওয়া সম্ভব? এদিকে এদিন এসএসসির অফিসের সামনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। চাকরি প্রার্থীরা প্রথমে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পুলিশের ব্যারিকেড টপকে এসএসসির অফিসের সামনে পৌঁছান। সেখানে বসে পড়ে স্লোগান দিতে থাকেন তারা। কিছুক্ষণ পরে পুলিশ সেই বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজনের পোশাক ছিঁড়ে যায় বলে অভিযোগ। কেউ অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করে সল্টলেকের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আজকের এই পেপার কাটিংয়ের এসএসসি প্রার্থীদের আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর। আশা করছি যদি এই খবর সত্য হয় তাহলে আগামী কাল রেজাল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য পরবর্তী খবরটা আশা করি জানতে পারবো। তবে পুজোর আগে হবে না পুজোর পরে হবে এটাই এখন দেখার। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।